আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আপনাদের সাথে আজকে একটু কথা বলবো কত টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগ সরকার 2009 সাল থেকে 24 সাল 5ই আগস্ট পর্যন্ত কত টাকা পাচার করেছে এই সম্পর্কে নানাবিধ তথ্য। একবার দেবপ্রিয়রা তারা একটা শ্বেতপত্র করে একটা ফিগার দেখিয়েছে, কত $324 বিলিয়ন পাচার করেছে। তারপরে এখন সরকার, বিএনপি যে সরকার আছে, তারা এক এক মন্ত্রী এক এক সময়, কেউ 50 লক্ষ কোটি টাকার কথা বলে, কেউ 56 লক্ষ কোটি টাকার কথা বলে। তো এই বিষয়ে আমাদের পরিচিত মুখ গোলাম মাওলা রনি বলছিলেন, একেবারে রাউন্ড ফিগার কেন, 50 লক্ষ কোটি কেন, কেন 51 লক্ষ না, কেন 1 লক্ষ কম না? উনি এই কথাটা বলেছেন। তখনই আমার চিন্তায় আসলো, আসলেই তো কথাটা ঠিক। যদি কিছু ডেসিমেল রাখা যেত, ভগ্নাংশে যদি কিছু রাখা যেত, তাহলে বোধহয় এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য হতো। যেমন আমরা ছোটোবেলায়, তখন তো জুতা কোম্পানি একটাই ছিল, বাটা। বাটাতে লেখা থাকতো 5 টাকা 95 পয়সা। ওই ছোটোবেলা যখন স্যান্ডেল পাই দিতাম, 5 টাকা চামড়ার স্যান্ডেল, 5 টাকা 95 পয়সা, এরকম লেখা থাকতো। যাতে 95 পয়সা মানে কি, তখন চিন্তা করতাম যে ওরা খুব হিসেব করে টাকাটা, মূল্যটা নির্ধারণ করছে, আমাকে ঠকাচ্ছে না। এইটা আমরা তখন ইয়াটা হয়তো ছোটোবেলাতে এত কিছু বুঝি নাই যে এটা একটা পলিসি, প্রাইসিংয়ের একটা পলিসি। তখন মনে হইতো যে এরা খুব হিসাব করে টাকাটা লিখছে, এই জন্য মনে হইতো, মানে বিশ্বাস করানোর জন্য। পরে দেখলাম, বড় হয়ে বুঝলাম যে এটা আসলে মানুষের বিশ্বাস অর্জনের জন্য ওরা এই প্রাইসিংটা করছে। তো এরকম একটা ফিগার হলো হয়তো আর কি ভালো। তো এখন আমরা কোনটা বিশ্বাস করব? যাই হোক, সেটা হলো পরের কথা। তো একটা কথা আপনাদেরকে বলি, এই সরকারের কিন্তু অভিজ্ঞতা আছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত টাকা পাচার করা তাদের অভিজ্ঞতা আছে। তো তারা অভিজ্ঞতা থেকে বলতেই পারে কিভাবে কত টাকা কোথায় পাচার করা যায়, সেই অভিজ্ঞতা কিন্তু আছে। কাজেই তাদের পক্ষে কিন্তু টাকাটা বের করা খুব সহজ হবে, যেহেতু তারা অঙ্কটা নির্ধারণ করে ফেলছে। এখন এইটা যদি বলার জন্য বলে, তাহলে এটা আমাদের সাথে একটা তামাশা করা হচ্ছে, জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আর যদি অ্যাকুরেট হিসাব করে বলে, তাহলে কিন্তু তারা টাকাটা উদ্ধার করতে পারবে বলে মনে হচ্ছে। যেভাবে আওয়ামী লীগ সরকার আইন আদালতের মাধ্যমে কিন্তু ওই 2001 থেকে 2006 সালে যে টাকাটা পাচার হয়ে গেছিল, সেটা কিন্তু আসা শুরু হয়েছিল, বুঝছেন? সেটা কিন্তু আসা শুরু হয়েছিল। তাহলে তাদের দুইটা কায়দায় জানা, কিভাবে টাকা পাচার করতে হয় এই সরকারের, সেটা তারা জানে। কোথায় কিভাবে টাকা রাখতে হয় সেটা তারা জানে। কিভাবে টাকাটা বের হয়ে আসছে সেটা তারা জানে। এবং কিভাবে বের করতে হয় আইন আদালতের মাধ্যমে, সেটাও তারা জানে, পরবর্তী সরকারের কাছে শিখেছে। তারা যে এই সরকার যে এই যে 50 লক্ষ কোটি টাকা বা 56 লক্ষ কোটি টাকা পাচার করছে, এটা কিন্তু 2001-2006 সাল থেকেই শিখছে। তাদেরও কিন্তু একজন নেতা আছে যার কাছ থেকে তারা শিখেছে। তো এখন ওই সরকার যে টাকাটা বের করে নিয়ে আসছে, আওয়ামী লীগ সরকার যে টাকাটা বের করে নিয়ে আসছে, তাহলে তারা নেতা, টাকা বের করার মধ্যে তারা নেতা, এক্সপার্ট। তো তাদের কাছ থেকে এই সরকার শিখছে, এতদিনে শিখে ফেলছে। এটা কিন্তু একটা আনন্দের খবর জাতির জন্য, খুবই একটা আনন্দের খবর যে এই এক্সপার্ট লোকেরা অবশ্যই এই টাকাটা বের করে নিয়ে আসবে। তো এখন কথা হলো যে মানুষ আশা করে ওই যে ইয়ের মতো রাউন্ড ফিগারে না বলে কত টাকা নিশ্চিত পাচার হয়েছে, কোন চ্যানেলে কিভাবে হয়েছে, সেটা জনগণকে জানানো। তাহলে জনগণ একটু স্বস্তি পায়। এতগুলো টাকা এসে যদি জনকল্যাণে ব্যয় করা যায়, তাহলে কিন্তু খুবই উপকার হয়, খুবই উপকার হয়। জনগণের কর্মসংস্থান হবে, কোল্যাটারাল সিকিউরিটির জন্য ফান্ড করা যাবে, তারপরে গ্রামীণ সমিতি করা যাবে, যেটার মাধ্যমে একেবারে আমূল পরিবর্তন করিয়ে দেওয়া যাবে জনগণের। কৃষক ফার্মার্স চেম্বার করে ওইখানে ফান্ড দেওয়া যাবে, এবার এলাহি কাণ্ড ঘটায় দেওয়া যাবে, একটা রেনেসা শুরু করে দেওয়া যাবে। কাজে এই টাকাটা দ্রুত আসুক, এই টাকাটা দ্রুত আসুক। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় এই টাকাটা দ্রুত আসুক আইন আদালতের মাধ্যমে। আমরা যাতে শুধু গল্পের মধ্যেই না থাকি, জনসভার গল্পের মধ্যে, পার্লামেন্টের গল্পের মধ্যেই না থাকি। আমরা আশ্বস্ত হতে চাই যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।